আপনি কি ইসলামিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান? আপনার কাছে 10 থেকে 20,000 টাকা আছে, আপনি চলে আসুন আমাদের কাছে। আমরা এমন একটি প্ল্যান আজকে আপনাদের কাছে শেয়ার করব যে আপনি 10 থেকে 20,000 টাকা দিয়ে আমাদের থেকে পণ্য নিয়ে কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এই যে টুপিগুলো কালকে একজন নিবে, এটা অর্ডার দিয়ে গেছে, আমরা বস্তা করে পাঠিয়ে দিব। এই এখানে অনেকগুলো কোটি আছে, বাচ্চাদের কোটি আছে, বড়দের কোটি আছে, নিচে পুরো এক বস্তা কোটি। এগুলো যাবে হলো আমাদের চুয়াডাঙ্গা, এবং এখানে আরেকজনের জন্য করতেছি, কালকে করবো, আজকে অনেক রাত হয়ে গেছে, তাই কালকে করবো ইনশাআল্লাহ। বিপুল পরিমাণ কোটি আছে এবং আতর টুপি যদি নিতে চান সেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। বেশি টাকা লাগবে না, অল্প টাকা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে একটা প্ল্যান দেখাবো ইনশাআল্লাহ। আমাদের থেকে যদি পণ্য নিয়ে আপনারা ব্যবসা করেন তাহলে আপনারা সেই প্ল্যানে একবারে 100% আপনারা কি সাফল্য অর্জন করবেন। তো চলুন আমরা খাতা কলমে আপনাদেরকে শিখাই। যেমন ধরেন আপনার কাছে 20,000 টাকা আছে। কত টাকা আছে? 20,000 টাকা আছে। আপনি আমাদের কাছে আসলেন, ধরেন আপনাকে আমরা কোটি দিলাম, ঠিক আছে? সব থেকে নিম্ন এবং কম দামি যে কোটিটা আছে সেই কোটিটা নিয়ে যদি আপনি সেল করতে চান, ধরেন আপনার একটা আনুমানিক একটা দাম ধরলাম 500 টাকা। যদি 500 টাকার উপরে অনেক দাম, হাই কোয়ালিটি অনেক দাম আছে, তো 500 টাকা আমরা ধরতেছি, ঠিক আছে? তো 500 টাকা যদি আমরা ধরি তাহলে আপনি কত পিস মাল পাচ্ছেন? 500 ইন্টু 40 পিস, ঠিক আছে? তো 40 পিস ইন্টু 500 যদি আমরা ধরি তাহলে কি আপনি কত পিস পাচ্ছেন? 40 পিস কোটি আপনারা পাচ্ছেন, ঠিক আছে? তো ধরেন আপনি এটা নিয়ে আপনার এলাকায় চলে গেলেন, এলাকায় গিয়ে মনে করেন আপনার যে এলাকায় মসজিদ আছে বা আশেপাশে যত মসজিদ আছে সেই মসজিদ যে কোনো একটা মসজিদের সামনে আপনারা গেলেন, একটা মসজিদের সামনে আপনারা গেলেন, যার পর একটা মসজিদে ধরেন 200 জন মানুষ নামাজ পড়তে আসে, এক ওয়াক্ত নামাজ পড়তে আসলো, তো 200 জন ব্যক্তি আপনার এই 40 পিস কোটি দেখলো, ঠিক আছে? তো এই 200 জনের ভিতরে অন্তত 20 জন ব্যক্তি আপনার এই কোটিগুলো কিনবে। তো ধরেন 20 জন ব্যক্তি আপনার কোটিগুলো কিনলো, আপনি সামান্য লাভ করে মাত্র 100 টাকা লাভ করে কি এই কোটিগুলো আপনি সেল করে দিবেন। তাহলে 20টা কোটি যদি আপনি সেল করেন 100 টাকা লাভে, তাহলে কি আপনার সমান সমান কত টাকা হলো? 2,000 টাকা কিন্তু আপনার চলে আসলো। তো 5 ওয়াক্ত নামাজে তো 5 ওয়াক্ত আপনি দোকানদারি করতে পারবেন না, আপনার দোকানদারি করতে হবে কত? 4 ওয়াক্ত। তো আমরা হিসাব করি যে 4 ওয়াক্ত যদি আমরা দোকানদারি করি 4 ইন্টু আপনার কি 2,000 টাকা করে, তো সমান সমান কত হয়? যে 4 ইন্টু 2,000 সমান সমান হয় 8,000 টাকা। তো দেখেন একদিনে কিন্তু আপনার প্রফিট কত হচ্ছে? 8,000 টাকা। তো ধরেন প্রথম দিন যেহেতু 40 পিস নেবেন, সেহেতু প্রথম দিন কিন্তু 8,000 টাকা লাভ করতে পারবেন না। আপনার প্রথম দিন কত লাভ হচ্ছে? যে আপনার 40 পিস সেল করলে 2 4,000 টাকা আপনার লাভ হচ্ছে। এই যে 4,000 টাকা আপনার লাভ হচ্ছে, ঠিক আছে? আপনি পরবর্তীতে আবার এই 20,000 সহ 24,000 টাকার আপনি আমাদের থেকে আবার প্রোডাক্ট নেবেন। এইভাবে সেল করতে 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 যদি মাসে এভারেজ আমরা যদি ধরি যে প্রত্যেকদিন আপনি 5,000 টাকা করে আয় করেন, ঠিক আছে? প্রতিদিন কত? 5,000 টাকা করে যদি আয় করেন, তাহলে 5 ইন্টু 30 দিন, 30 দিন সমান সমান কত হয়? 5,000 ইন্টু 30 দিন আমরা যদি ধরি তাহলে কত হচ্ছে? 1,50,000। আমার খাতায় কিন্তু জায়গা হচ্ছে না, এত টাকা আপনারা কি লাভ করতে পারবেন। এখন এক সিজনে 3 মাস, অর্থাৎ এই কোটিগুলো আপনি 3 মাস সেল করতে পারবেন। সামনে যেহেতু রমজান সেহেতু আরো বেশি সেল করতে পারবেন, ঠিক আছে? তো আমরা 3 মাসই ধরি, তো 3 সমান ইন্টু আপনার কত? 1,50,000 টাকা কি আপনি সেল করতে পারলে তো কত হয়? 45, 4,50,000 টাকা। দেখেন শূন্যগুলো কিন্তু জায়গা নিচ্ছে না আমার খাতায়, আমার হাতে লাগে খারাপ, কিন্তু ব্যবসা প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? এই যে দেখেন আপনি 4 মাসে কত? 45,000 টাকা, 4,50,000 টাকা কিন্তু আপনি ইনকাম করে ফেললেন। মাত্র 20,000 টাকা দিয়ে কিন্তু মাসে কি আপনি 3 মাসে 4.5 লাখ টাকা আপনি আয় করে ফেললেন, ঠিক আছে? এর থেকে সুন্দর সিস্টেম কিন্তু আপনার আর কোথাও পাবেন না। আপনি যদি কোথাও যে আবার যদি 200 টাকা করে লাভ করেন, ঠিক আছে? কখনো কখনো 200 টাকা বা 300 টাকা করে যদি লাভ করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি আরো বেশি আয় করতে পারলেন। দেখা যাবে 10 থেকে 15 লাখ টাকা 3 মাসে আয় করা কোনো ব্যাপারই না। অনেকে আছেন মাসে আপনার বেতন পান 10,000 12,000 টাকা বেতন পান, বছরে গেলে কি দেখে 1,20,000 বা 1.5 লাখ টাকা আপনি বছরে ইনকাম করতে পারতেন। সেই জায়গায় কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কি করতে পারতেছেন? মাত্র 3 মাসে আপনি 4.5 লাখ টাকা কি করতে পারতেছেন? আয় করতে পারতেছেন। আপনি এখন আসি আসল কথায়। আপনি এই যে এতক্ষণ যে প্ল্যানটা দেখালাম এটা কিন্তু খুব চমৎকার এবং চটকদারও, পাশাপাশি চমৎকারের পাশাপাশি চটকদার কিন্তু একটা বিজ্ঞাপন, এবং আছে তো এটা কিন্তু আপনি যে কোনো বড় বড় আপনার কারখানা বলেন বা বড় বড় যারা পাইকারি হোলসেল করে তাদের কাছে যাবেন, এইভাবে কিন্তু আপনাকে ওয়াশ করবে, ঠিক আছে? ওয়াশ করার পরে আপনি 20,000 টাকা পণ্য নেবেন, তো এটা তার ফেরত নেই, তাদের তো ফেরত দেওয়ার সিস্টেম নেই। তো 20,000 টাকা পণ্য নেবেন, তো তারা যদি এরকম 20,000 টাকা করে 10 জনের কাছে সেল করে তাহলে কত টাকা সেল করতে? ভালোই সেল করতে, তো তাদের প্রফিট কিন্তু তারা উঠাই নিচ্ছে। তো আপনি এই যে প্রতিদিন প্রতি মসজিদের সামনে গিয়ে 20 পিস 10 পিস 15 পিস করে সেল করবেন, এটা শুধুমাত্র খাতা কলমে এবং মুখে চাপাবাজি নেই, ঠিক আছে? এটা কিন্তু বাস্তবে একেবারেই না। আপনি সারাদিন ঘোরাঘুরি করে এমনও যাবে 2 পিস সেল করতে আপনার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি সবসময় বলে থাকি যে আপনি ব্যবসা শুরু করবেন লাভের চিন্তা করেন, আপনি ব্যবসা শুরু করবেন আপনি শিখার উদ্দেশ্যে, যে আমি শিখবো, আমি ভবিষ্যতে কিছু করব, আমি একজন ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব, সেই একটা প্ল্যান নিয়ে আপনি ব্যবসা শুরু করেন, আপনি ব্যবসায় নামেন এবং ব্যবসাটা আপনি ট্রাই করেন। তো তার জন্য তো আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছি, ঠিক আছে? আপনি বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারছেন, নগদ টাকাও কিন্তু রিটার্ন নিতে পারছেন। এই যে এতগুলো যে প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু অনেক পুরানো কাস্টমার দেখেই কিন্তু এত প্রোডাক্ট নিচ্ছে, ঠিক আছে? এগুলো সব বের করে এই যে প্রোডাক্ট রাখলাম, এরা কিন্তু আমার পুরাতন ক্লায়েন্ট, তাদেরকে কিন্তু আমি এই স্বপ্ন দেখাইনি, তাদেরকে আমি দেখাইছি কি আমার মতো করে আমি স্বপ্ন দেখাইছি। আমি যেভাবে স্বপ্ন দেখতাম, আমি যেভাবে সাকসেস হয়েছি, যেরকম পরিশ্রম করেছি, সেই পরিশ্রমটা তাদেরকে শিখাই যে এইভাবে পরিশ্রম করে ইনশাল্লাহ আগাইতে পারবেন, অনেক দূর যেতে পারবেন, ঠিক আছে? বাকি এরকম খাতা কলমে প্রতিদিন 50 টাকা করে লাভ করবেন বা 100 টাকা করে লাভ করে আপনি এত পিস সেল করবেন, আসলে এটা আপনি যত বড় ভিআইপি এলাকায় যান না কি, এমনকি আপনি ঢাকা শহর গুলিস্তানেও যদি দোকান লাগান, প্রতিদিন 20 পিস সেল করতে কি আপনার মাথাতে পা পর্যন্ত ঘাম ছুটতে হবে। আর আপনি এখানে যে লাভগুলো দেখাইলো, এগুলো তো লাভ দেখাইলো, আপনি যে খরচ, সে খরচ কিন্তু সে আপনাকে দেখাবে না, সে খরচের হিসাব কিন্তু দেখাবে না।
প্রকৃতপক্ষে 20,000 টাকা দিয়ে ব্যবসায় নেমে মাসে লক্ষ টাকা ইনকাম করা এটা একান্ত মানে এটা একেবারেই চটকদার কথা এবং চটকদার সিস্টেম, ঠিক আছে। তো আমি সবসময় বলে থাকি যে আপনারা যারা ব্যবসা করতে চান তারা এরকম ভাবে ব্যবসা শুরু করবেন যে ভবিষ্যতে কিছু করবেন এবং জীবনে কিছু করবেন এবং শেখার জন্য ব্যবসা শুরু করবেন যদি টাকা অল্প থাকে। আর যদি টাকা থাকে তাহলে আপনারা ওরকম প্রপারলি ভাবে আপনারা শুরু করবেন, একটা শোরুম নেওয়া যেভাবে এরকম প্রচারণা করা যে সিস্টেমগুলো আছে সবকিছু বিষয় নিয়ে আপনারা কিন্তু মাথায় রেখে ব্যবসা শুরু করবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসা শুরু করা 3 থেকে 4 বছর পর্যন্ত আপনাকে লস গুনতে হবে। যদি আপনি লস গুনতে পারেন এবং 3-4 বছরের ব্যাকআপটা আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য ব্যবসা। আর বাকি যদি আপনি চিন্তা করেন এরকম চটকদার যারা আছে এরকম অনেকেই কিন্তু আছে যারা কোর্স শিখায়, তারা কিন্তু অনেক ধরনের এরকম চটকদার আপনাদেরকে কথা বলবে। তো এইগুলো জেনে যদি আপনি ব্যবসা নামেন তাহলে আপনার কি হবে যে আপনার যে পুঁজি আছে সব শেষ করে ঋণ টিন করে এনেও মানুষের কাছে দেখবেন 3-4 বছর পরে যায় আপনার 10 থেকে 15 লাখ টাকা ঋণ হয়ে গেছে। আমার কাছে এমন অনেক নজির আছে এবং অনেক ওয়াকিয়া যেটাকে বলে সেটা আছে, অনেকে আমার কাছে আসে এরকম বলছে যে অমুক কোম্পানির সাথে এরকম ব্যবসা শুরু করতাম মানে কোটি দেওয়ালাই লাস্ট পর্যন্ত উনি আমাকে বাকি পর্যন্ত দিতেন, ঠিক আছে। ধরেন 1 লাখ টাকা মাল আনলে 20,000 টাকা বাকি দিতেন, এইভাবেও মাল আনতেন। এনে তিনি সেল করতে লাস্ট পর্যন্ত দেখা গেল কি যে ভালোই সেল করতে, একটা বছরে দেখা যায় উনি 10 লাখ টাকা মাল সেল করতো। তো 10 লাখ টাকা সেল করলে সাধারণভাবে দেখা যায় 1 লাখ 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা লাভ হয়, কিন্তু সেই জায়গায় দেখা যায় সিজন শেষের পরে 3-4 লাখ টাকা কি কোম্পানির কাছে মানে কোম্পানি তার কাছে পাবে, এরকম হয়ে যায়। এরকম বহুত নজির আমার কাছে আছে এবং অনেকে আসা এরকম কথা বলছে। তো এই জিনিসটা করে কিভাবে, এই যে আপনাকে বাকি দেয়, মূলত বাকি দেয় না, তো অন্য জায়গা থেকে আপনাকে হিসাব নিকাশ গরমেল করে আপনার টাকাটা ডাবল টাকা তারা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। কারণ বাকির ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ডাবল লাভ করা ছাড়া বাকি দেওয়া পসিবল না। যারা ডাবল লাভ করতে পারবে আপনার কাছে তারাই একান্ত ভাবে বাকি দিতে পারবে, এছাড়া কিন্তু কখনো আপনাকে বাকি দিবে না। কারণ 1 লাখ টাকা প্রোডাক্ট বিক্রি করে আমার মতো আমি 1 লাখ টাকা প্রোডাক্ট বিক্রি করলে আমার 3 থেকে 4,000 টাকা সর্বোচ্চ 5,000 টাকা লাভ হয়। তো আমার 5,000 টাকা লাভ হয়, আমি আপনাকে 20,000 টাকা কিভাবে বাকি দিব? আর আমি বাকি দিয়ে আপনার পিস কেন ঘুরবো? আমার ব্যবসা আছে না, বুঝে নাই। তো সবকিছু চিন্তা ভাবনা করে যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো কিন্তু বাকি দেয় না, আর যারা ডাবল লাভ করে তারাই বাকি দেয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে যারা বাকি দিচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু ডাবল লাভ করে আপনাকে বাকি দিচ্ছে। তো আপনি কেন ডাবল লাভ করে নেবেন? এবং অনেকে বলেন যে ভাই উমুকে অত টাকা সেল করে অত টাকা সেল করে, আপনার প্রাইসটা এমন কেন? ভাই আমি যদি চাই সর্বনিম্ন যেটা আমি 500 টাকা একটা উদাহরণ দিয়ে বললাম, ধরেন 500 টাকা কোটি, সে 500 টাকা মনে করেন আমি বিক্রি করতে 500 টাকা, অন্যজনে 550 টাকা সেল করতেছে, ঠিক আছে। তো ধরেন একটা 500 টাকা আমি আনুমানিক একটা হিসাব দিয়ে বলি, একটা কোটির দাম 500 টাকা, ঠিক আছে। আনুমানিক একটা সর্বনিম্ন একটা কোটির দাম 500 টাকা, ঠিক আছে। এটা আমার কাছে 500 টাকা, অন্যজনে মনে করেন 480 টাকা সেল করতেছে, ঠিক আছে। তো ওই কোয়ালিটি যদি আমি বানাই আপনাকে 400 টাকা দিয়ে আমি আপনাকে দিতে পারবো। কেন দিতে পারবো? একটা কোটির ফিউজিং আছে যেগুলো আমরা দেখি না, একটা ফিউজিং আছে, আস্তর আছে, এবং ভিতরে যে ফোম দেয়, কলার যে পেস্টিং দেয় এবং সিলিক কলি সবকিছু মিলে একটা কোটিতে পাইকারি মানে বানাতে গেলে খরচ, মানে আমাদের যে শোরুমে মানে কারখানায় যেগুলো বানাইতে খরচ হয় 100 থেকে 150 টাকা পর্যন্ত কম খরচে করা যায়, ঠিক আছে। কিন্তু যদি একটু কোয়ালিটি ভালো করেন তাহলে কিন্তু আপনার 100-150 টাকা বেশি খরচ হবে। তো আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি প্রোডাক্ট নিয়ে আমার ক্লায়েন্টদের থেকে কথা শুনবো এবং ক্লায়েন্টদেরকে হারাবো এবং এলাকার মধ্যে মুখ দেখাইতে পারবো না যে বাজে প্রোডাক্ট কিনি, এবং এলাকার ভিতরে যদি আমি এরকম প্রচার প্রসারণা করতে চাই যে অমুক দোকানে বাজে জিনিস প্রোডাক্ট বিক্রি করে, তাহলে ভাই আপনি ওই কম দামি জিনিস নিতে পারেন। তো আমি বলবো যে আপনারা যদি ভালো কিছু চান, জীবনে লস করতে না চান, তাহলে আমার কাছে আসতে পারেন, একটু ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আমি তো ওরকম ভাবে বলতেছি যে 20,000 টাকা পণ্য নেন, 30,000 টাকা পণ্য নেন, এগুলো ফেরত নেই, ফেরত দিতে পারবেন আপনি যদি বিক্রি না ফেরত দিবেন, দাম বেশি ধরলাম বা কোয়ালিটি অনুযায়ী দাম বেশি হয়েছে, তাহলে আপনি ফেরত দিয়ে দেন, কোনো প্রবলেম নেই, আপনার টাকা ক্যাশ পাবেন, ঠিক আছে। ফেরত দেওয়ার মানে এটা না যে আপনি ভান্ডিল ফেরত দিতে, 1 পিস থাকলে 1 পিসই ফেরত দেন, সমস্যা নেই, আপনি টাকা কি যে দামে নিয়েছেন সেই দামে ক্যাশ ফেরত পাবেন। তো এর থেকে ভালো সুবিধা এবং এরকম সুবিধা বাংলাদেশ কেউ দিবে না, কারণ সবাই চিন্তা করে প্রফিট, এবং সবার অনেক টাকা ঋণ থাকে, তাদের ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রফিট করার ইচ্ছা না, আমার ইচ্ছা হলো খেদমত করা। যেহেতু আমি চাইলে এখন মাদ্রাসা মসজিদও করতে পারতাম, মাদ্রাসা মসজিদে ভালো ইনকাম করতে পারতাম, তো আমি সেটা ছেড়ে ব্যবসায় কেন নামছি? খেদমত করার উদ্দেশ্যে নেমেছি। বাকি আমার চলার জন্য যতটুকু লাভ দরকার আমি ততটুকু লাভ করতেছি, একেবারে যে লাভ ছাড়া আপনাদেরকে দিয়ে দেবো এমন কোনো বিষয় না। আপনাদের মোটামুটি যতটুকু লাভ প্রয়োজন এবং আমার দৈনন্দিন চলার জন্য যে লাভটা প্রয়োজন সেই লাভটা আমি করে বাকিটা আমি ছেড়ে দিই। বাকি